ইমানদারকে কাকে বলেন তো? আমরা ইমানদার না বেঈমান? ইমান আনার আগে একটা কাজ করা লাগে। আল্লাহর ঘোষণা, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ইমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। এদিকে কি মানুষের চাপে এগুলো হচ্ছে নাকি? আপনারা একটু ধৈর্য ধরেন। আসলে এনাদের তো আর জায়গা নেই, আর কোথায় পাবে জায়গা? এখানে শুনলাম আসার আগে 8 থেকে 10 লাখ মানুষের ওনারা ব্যবস্থা করেছে। এরপরও বাইরে যে অবস্থা দেখলাম, কমপক্ষে 15 থেকে 16 লাখ মানুষ আজকে এই সিলেটের ময়দানে এসেছে কোরআন শোনার জন্য। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যেটা বলতে চাচ্ছি, ঈমান আনার আগে আল্লাহর নির্দেশ যে তাগুত ছেড়ে দাও, তাহলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, এমন একটা মজবুত রশি ধারণ করতে পারবা, লাম ফিসামা লাহা, যা ছিঁড়ে যাবে না। এ বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা ইমানের দাবি করি, অনেকে তাগুত ছেড়ে না দিয়ে ইমান এনেছি। এজন্য বিপদ আসলে ইমান আর টেকে না। পক্ষান্তরে যারা তাগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করতে পেরেছে, এই মানুষগুলোর ইমানের যত পরীক্ষা হয় তাদের ইমান তত মজবুত হয়। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী তার 1 নম্বরে প্রমাণ। কথা বলেন না?